ওকে, আজকের ক্লাসটা আমরা করব হচ্ছে কিছু প্র্যাকটিস মানে হচ্ছে নর্মালি তোর সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করব না, আমরা প্র্যাকটিস করব হচ্ছে এই চ্যাপ্টারের শুরু থেকে, মানে আমরা যা যা পড়ছি নামকরণ সমানতা, বেসিক্যালি নামকরণ সমানতা এখান থেকে আমাদের বোর্ড পরীক্ষা এবং অ্যাডমিশনে কি কি প্রশ্নগুলো আসে। আমি তোকে কথা দিচ্ছি এই প্র্যাকটিসগুলো করার পরে তোর কাছে মনে হবে যে বোর্ডে বা অ্যাডমিশনে এত ইজি প্রশ্ন কেন আসে। তো এই এত ইজি প্রশ্ন কেন আসে, কারণ হচ্ছে আমরা এত ভালো করে পড়ছি। যদি কেউ আমার সঙ্গে সঙ্গে আগায় থাকিস আলহামদুলিল্লাহ। সো বিভিন্ন প্রশ্ন দেখবে এখন খুব ইজি লাগবে। সো আমার কাছে হচ্ছে প্রশ্ন ব্যাংক আছে, উদ্ভাসের প্রশ্ন ব্যাংক আছে, আমার কাছে গুহ স্যারের বই আছে। সো এইখানে যে প্র্যাকটিসগুলো করব সেটা বিভিন্ন বছরে আসা প্রশ্ন, বিভিন্ন ইউনিভার্সিটিতে আসা, বিভিন্ন বোর্ডে আসা। কোন পার্টটুকু? শুরু থেকে সমানতা পর্যন্ত। এবং এরপরে যে মেইন অর্গানিকে ঢোকার আগে প্র্যাকটিসটা করা ইম্পর্টেন্ট, তাইলে আমাদের একটু কনফিডেন্স বাড়বে যে ঠিক আছে, আমরা যা আসে এগুলো পারার মতো, এগুলো না পারার মতো কিছু না। আহ, কেউ যেন একটা কমেন্ট করছে যে হচ্ছে বুকে নমেনক্লেচারটা ডাল ভাত লাগে এখন। হ্যাঁ, ডাল ভাতই লাগার কথা। আগের ক্লাস করিস, সে সমস্যা নেই, পারবি হয়তো, প্র্যাকটিসে তো করব। সো প্রথমে হচ্ছে প্রথম প্রশ্ন আসা হচ্ছে আইইউটিতে আসা, বাট দেখো এত কোথায় আসছে এটা জানার দরকার নাই, আমরা জাস্ট কিছু প্র্যাকটিস করি। প্রশ্ন হচ্ছে কোন সংকেত কোন সংকেত মেটামেরিজম দেখায়? মেটামেরিজম দেখায়, এই হচ্ছে আমাদের প্রশ্ন। এবং আমাদের এখানে অপশন আছে কি কি? অপশন আছে হচ্ছে C3H7O, এটা একটা। তারপরে হচ্ছে C4H10O, এটা একটা। তারপরে হচ্ছে C4H8O, এটা একটা। আর হচ্ছে C4H8 এবং আছে হচ্ছে O2। এই যে আমাদের এরকম চারটা অপশন আছে। আমি চাই যে আমি তো এখানে বুঝাই দিব প্রত্যেকটা, বাট আমার সাথে সাথে তোরাও যেন হচ্ছে ঝটপট 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 সলভ করে ফেলিস। তো কোনটা মেটামেরিজম দেখায়? আমি একটু মেটামেরিজম কাকে বলে সবাইকে একটু মনে করে দিচ্ছি। মেটামেরিজম ছিল একটা বিশেষ ধরনের অবস্থান সামান্য, মনে আছে? যে একটা বিশেষ ধরনের অবস্থান সামান্যকে কি বলা হয়? মেটামেরিজম বলা হয়। এবং বলছিলাম মেটামেরিজমকে আমাদের বইতে যদিও অবস্থান সমানের বাইরে রাখছে, বাট ইন্টারন্যাশনালি এটাকে অবস্থান সমানের মধ্যেই রাখে। আর যে সকল যৌগে এমন কোনো কার্যকরী মূলক থাকে যে কার্যকরী মূলকের যোজনী একের বেশি, তাদের অবস্থান যদি ভিন্ন হয় তাইলে তারা মেটামেরিজম দেখায়। এবং তিনটা এক্সাম্পল আমাদের বইয়ের জন্য মনে রাখতে বলছিলাম। একটা ছিল হচ্ছে কিটন, একটা ছিল হচ্ছে ইথার, আর একটা ছিল হচ্ছে অ্যামিন। ওকে, এখন এই যে কিটোন, ইথার এবং অ্যামিন, সো তোকে আসলে ভাইয়া ইনডিরেক্টলি খুঁজতে হবে যে কোথায় আসলে কিটোন পসিবল অথবা ইথার পসিবল। C3H7O ভাই এটাতে কোনো কিছু হয় না। মানে আমাদের যদি কিটোন এবং ইথার বলি, সবাইকে একটু বলে দিচ্ছি। কিটোনের ক্ষেত্রে একটু বোঝার চেষ্টা কর, মনে আছে কিনা? কিটোনের ক্ষেত্রে সাধারণ সংকেত কি? CnH2nO। আর ইথারের সাধারণ সংকেত আর অ্যালডিহাইডের সাধারণ সংকেত সেম ছিল, সেখানে কি ছিল? CnH2n+2O। তো তোকে আসলে দেখতে হবে যে ভাই এই যে এইটা নাকি এইটা, কোনটা মিলে যায়। C4H10O, দেখ এটা কিন্তু মিলে যায়, কার সাথে মিলে যায়? ইথারের সাথে মিলে যায়। আর C4H8O এটাও কার সাথে মিলে যায়? এটা মিলে যায় হচ্ছে আমাদের কার সাথে মিলে? C4H8O, C4H10O। কোন সংকেতে মেটামার লক্ষ্য করা যায়? C4H10O, C4H8O, C4H2। সো এখানে উত্তর হচ্ছে আমাদের দুইটা। কোনটা উত্তর? এটা উত্তর, আর হচ্ছে এটা উত্তর। এরকম হওয়ার কথা না। তারপর হচ্ছে দুইটা উত্তর। জানি না, এটা হচ্ছে গুহ স্যারের বই থেকে প্রশ্নটা দেওয়া। এটা আসছিল হচ্ছে আহ, ইসলামিক ইউনিভার্সিটিতে আসছিল। একটা হচ্ছে C4H8O, C4H10O, দুটোটাই হয়। একটা হয় ইথার, একটা হয় হচ্ছে কিটন। হুম, বি এবং সি দুটোটাই উত্তর হবে। এরপরের প্রশ্নে আসি। এরপরের প্রশ্ন বলছে হচ্ছে টটোমেরিজম কোথায় পসিবল? কোথায় টটোমেরিজম পসিবল বা টটোমেরিজম সম্ভব, এই হচ্ছে প্রশ্ন।
সো টটোমেরিজম কোথায় সম্ভব? এখানে আমাদের অপশনে আছে হচ্ছে প্রোপানোন অপশনে আছে, তারপর হচ্ছে প্রোপিন অপশনে আছে, PROPENE প্রোপিন, তারপরে হচ্ছে প্রোপ্যানল, এবং এরপরে আছে হচ্ছে প্রোপানোইক অ্যাসিড। এই কাঁচা বাচ্চারা, কোনটা টটোমেরিজম দেখায়? টটোমেরিজম আসলে অনেক যৌগ দেখায়, কিন্তু তার মধ্যে আমরা শিখছিলাম যদি কোনো যৌগে কিটোন এবং ইনল থাকে, মনে পড়ে যে কিটো এবং ইনল এরা কি দেখায়? টটোমেরিজম দেখায়। এখন এখানে কোনো ইনল আছে না? এখানে কোনো ইনল নাই। প্রোপিন জীবনও ইনল না, এটা ইন। প্রোপানল এটা একটা অ্যালকোহল, প্রোপানোইক অ্যাসিড এটা একটা অ্যাসিড, কিন্তু এখানে একটা কি আছে? এখানে একটা কিটোন আছে। তার মানে উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে প্রোপানন। কারণ আমরা কি জানি? কিটো ইনল টটোমার দেখায়, কিন্তু কিটো ইনল টটোমারের বাইরে অনেক টটোমেরিজম আছে। আমি সবাইকে বলছিলাম যে ভাইয়া এটা পরে পড়াবে, পরে পড়াবে মানে হচ্ছে এটা আমার মাথায় আছে, এটা আমি পড়াবো, কিন্তু আমাদের বইতে কিটো ইনলটাই সব থেকে বেশি দেওয়া, পরীক্ষা এটাই সব থেকে বেশি আসে, এটাই আমাদের একটু মনে রাখা লাগবে। এই সবাইকে এটা বুঝতে পারছি যে কিটো ইনল টটোমার। তারপরে প্রশ্ন হচ্ছে, এটা ডিউতে আসছিল পরের প্রশ্ন, যে হচ্ছে কোনটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে না? আচ্ছা লিখে নে, ডিউতে আসা প্রশ্ন। কোনটি জ্যামিতিক সমানতা দেখায় না, প্রদর্শন করে না, ওই ঝামেলায় না যায়। জ্যামিতিক সমানতা দেখায় না, এবং আমাদের অপশনে আছে হচ্ছে এতে আছে এইটা CH3, এখানে হচ্ছে 3Na, আমাদের বিতে আছে হচ্ছে এইটা CH3CH, CH3CH, এখানে হচ্ছে CH2, আমাদের সিতে দেওয়া আছে হচ্ছে CH3, এখানে 2, এখানে NH, এবং ডিতে দেওয়া আছে হচ্ছে CH3CH, এখানে হচ্ছে দ্বিবন্ধন CH এই কাঁচা বাচ্চারা, কোনটা জ্যামিতিক সমানতা দেখায় না? এই দেখায় না উত্তর হবে না, হবে হচ্ছে কোনটি জ্যামিতিক সমানতা দেখায়। কোনটা জ্যামিতিক সমানতা দেখায়? উত্তর হচ্ছে আমাদের কি? উত্তর হচ্ছে ডি। কেন ভাইয়া ডি উত্তর? জ্যামিতিক সমানতা দেখায় মানে হচ্ছে সোজা কথা সিস ট্রান্স সমান আর কি, যেটা আমাদের বইতে আছে। প্রথমটা জীবনও জ্যামিতিক সমানতা দেখাবে না, কারণ জ্যামিতিক সমানতা দেখাতে গেলে কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন বন্ধ থাকা লাগবে, তাই না? এখানে কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন বলে তো মানে কোনো কিছুর হচ্ছে কাহিনী নাই, এখানেও হবে না। সো এই দুটো তো সবার আগেই বাদ, মানে এদেরকে তো কনসিডারেশনে আনাই যাবে না। এইটা হয়তো কনসিডারেশনে আসলেও আসতে পারে, কিন্তু আমরা কি শিখছিলাম? কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন বন্ধ হবে এই একটা শর্ত তো না, আরো শর্ত ছিল। কি শর্ত ছিল? এই যে এই কার্বন আর এই কার্বন, এই কার্বনে তো দুইটা হাত আছে, সেই দুইটা হাতে ভিন্ন জিনিস থাকা লাগবে। এখানে এই হাতে মিথাইল আছে আর এক হাতে হাইড্রোজেন আছে, মানে এটা ঠিক আছে, কিন্তু এইখানে দুই হাতেই হাইড্রোজেন আছে, এটা কিন্তু ঠিক নাই, মানে এই পার্টের জন্য এটা উত্তর হয় নাই। কিন্তু এখানে কার্বনের এক হাতে হাইড্রোজেন আছে, এক হাতে মিথাইল, এক হাতে হাইড্রোজেন এক হাতে মিথাইল, তার মানে এটা জ্যামিতিক সমানতা দেখাবে। এগুলো খুবই ইজি পিজি লেমন স্কুইজের জিনিস, মানে অন্তত তোদের কাছে এখন লাগার কথা। পরের প্রশ্ন হচ্ছে, কোন যৌগে জ্যামিতিক সমানতা আছে? কোন যৌগে জ্যামিতিক সমানতা আছে? জ্যামিতিক সমানতা, এই প্রত্যেকটা কিন্তু কোনো না কোনো ইউনিভার্সিটিতে অথবা বোর্ডে আসা, আমি বোর্ড লিখে দিচ্ছি না, কিন্তু মাথায় রাখবি এগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং তুই এগুলো পারছিস মানে তোর প্রিপারেশন ঠিক আছে। সো কোন যৌগে জ্যামিতিক সমানতা আছে? আচ্ছা প্রথমে অপশন কতে বলছে হচ্ছে, বা অপশন এতে বলছে হচ্ছে 1,1 ডাইক্লোরো ইথেন, এটা বোধহয় ক্লাসে করাইছিলাম। 1,1 ডাইক্লোরো, তাও এখন চিন্তা করে আনসার দিস। CHLORO, 1,1 ডাইক্লোরো ইথেন। অপশন বিতে হচ্ছে 1,1 ডাইক্লোরো ইথিন, 1,1
CHLORO ডাইক্লোরো, ওখানে ইথেন ছিল, এখানে ইথিন। বিতে হচ্ছে 1,2 ডাইক্লোরো ইথেন, এবং ডিতে হচ্ছে 1,2 CHLORO ডাইক্লোরো ইথিন। এই কাঁচা বাচ্চারা চিন্তা করে অ্যান্সার দে। 1,1 ডাইক্লোরো ইথেন, 1,1 ডাইক্লোরো ইথিন, 1,2 ডাইক্লোরো ইথেন, 1,2 ডাইক্লোরো ইথিন। হ্যাঁ, এটা সবাই সঠিক উত্তর দিচ্ছে, মাশাআল্লাহ। উত্তর হচ্ছে এইটা, ডি নাম্বার সঠিক উত্তর। কেন ভাই ডি নাম্বার সঠিক উত্তর? প্রথমটা জীবনও সঠিক উত্তর হবে না, কারণ হচ্ছে প্রথমটাতে ইথেন আছে, ইথেনে কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন বন্ধ হয় না, সুতরাং এটা আনসার না। তার হচ্ছে এটাও তাহলে আনসার হবে না, মানে বি নাম্বার আনসার হবে না, কারণ বি নাম্বারেও কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন আছে, ইথেন মানে অ্যালকেন আছে। সো হয় এটা উত্তর হইতে পারে, না হয় এটা উত্তর হইতে পারে। এখন বি নাম্বার কেন উত্তর না? কারণ বি নাম্বারে 1,1 ডাইক্লোরো ইথেন আছে। 1,1 ডাইক্লোরো ইথেন মানে হচ্ছে কার্বন, এখানে কার্বন, এখানে ক্লোরিন আছে, এখানে ক্লোরিন আছে, আর এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। দেখ ভাই, আমাদের শর্ত তো মিললো না। কেন শর্ত মিললো না? কার্বনের এই দুই হাতে ভিন্ন জিনিস থাকা লাগবে, ওখানে তো ভিন্ন জিনিস নাই, তাই না? আর এইখানে কি ঘটনা ঘটছে? এখানে হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, এইখানে কি আছে? ক্লোরিন, এখানে হাইড্রোজেন, এখানে ক্লোরিন আছে, এখানে হাইড্রোজেন আছে। এই যে কার্বনের দুই হাতে ভিন্ন জিনিস আছে, তো যেহেতু দুই হাতে ভিন্ন জিনিস আছে, তার মানে এটা হচ্ছে আমাদের আনসার। এটা খুবই ইজি জিনিস, একটু সেভ করে নেই। ওকে, তারপরে প্রশ্ন বলছে হচ্ছে, এটা ডিউতে আসছিল, জাস্টে আসছিল, ডিউতে আমার সময় আসছিল। চলো এখানে হচ্ছে CH3, আমার মনে নাই যে এটা আসছিল কিনা। CH, এখানে হচ্ছে CH, এখানে হচ্ছে CH3। এটা দিয়ে বলছে যৌগে কয়টি স্টেরিও আইসোমার আছে? কয়টি স্টেরিও আইসোমার, স্টেরিও আইসোমার আছে, মানে ত্রিমাত্রিক সমাণু আছে, আইসোমার আছে। এবং অপশন দেওয়া আছে হচ্ছে 2, 3, 4, নান। 2, 3, 4, নান। চেষ্টা করতো। এটা ডিউতে 14-15-তে আসছিল, আমি যেবার হচ্ছে পরীক্ষা দিয়েছিলাম সেটা। এখন দেখি যদি এই প্রশ্ন পরীক্ষা আসতো তাহলে তুই কিভাবে অ্যাপ্রোচ করতি। তোকে প্রথমত দেখতে হইতো স্টেরিও আইসোমার তো দুই রকমের হয় আমাদের বই অনুযায়ী। দুই রকম কি কি? একটা সিস ট্রান্স বা জ্যামিতিক, একটা হচ্ছে অপটিক্যাল। এখন ভাই এইটা জীবনে অপটিক্যাল দেখাবে না। কেন অপটিক্যাল দেখাবে না? কারণ এখানে কার্বন কার্বন হচ্ছে ওই কাইরাল কার্বন, হ্যান ত্যান, ওরকম কোনো শর্ত জীবনও এখানে আসবে না। সো যদি এর স্টেরিও আইসোমার দেখাইতে হয় তো প্রথমেই মাথায় আনতে হবে যে এখানে সিস ট্রান্স আসবে, জ্যামিতিক সমাণু আসবে। এখন জ্যামিতিক সমাণু মানে দেখ, কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন নাই, দুই হাতে ভিন্ন জিনিস আছে, সুতরাং ও আসলে জ্যামিতিক সমাণু দেখাবে এবং কি দেখাবে? সিস ট্রান্স দেখাবে। তাহলে উত্তর হচ্ছে কত? উত্তর হচ্ছে 2। এটা সবাই পারছে। ওকে, তারপরের হচ্ছে পরের প্রশ্ন লিখে আলোক সক্রিয় অ্যালকোহল কোনটি? প্রশ্ন হচ্ছে আলোক সক্রিয় অ্যালকোহল কোনটি? ALCOHOL। সো আলোক সক্রিয় অ্যালকোহল কোনটি? এই হচ্ছে আমাদের প্রশ্ন। আমরা অপশনগুলো লিখে দেই। অপশন এ তে আছে হচ্ছে এইটা, 2-মিথাইল বিউটান 1 ওয়াল, অথবা হচ্ছে ওরা, হ্যাঁ, 2-মিথাইল বিউটান 1 ওয়াল। বিতে বলছে হচ্ছে 2-মিথাইল বিউটান 2 ওয়াল, 2-মিথাইল বিউটান। এই চিন্তা ভাবনা করে আনসার দিস কিন্তু সবাই, এবং আমি শুধু করে দিচ্ছি, বসে থাকিস না। তারপরে হচ্ছে সিতে হচ্ছে কি? সিতে হচ্ছে 2-মিথাইল পেন্টান 3 ওয়াল, 2-মিথাইল
পেন্টান 3 ওয়াল এবং আছে হচ্ছে 2 মিথাইল পেন্টান 2 ওয়াল সি 2 মিথাইল পেন্টান 2 মিথাইল পেন্টান 2 ওয়াল কি হ্যাঁ একটা হচ্ছে 2 মিথাইল বিউটান 1 ওয়াল 2 মিথাইল বিউটান 2 ওয়াল এটা ছিল হচ্ছে 2 মিথাইল পেন্টান 3 ওয়াল এবং 2 মিথাইল পেন্টান 2 ওয়াল আচ্ছা এবার চিন্তা কর সি হবে 2 মিথাইল বিউটান 2 ওয়াল আচ্ছা আমরা একটু এক এক করে এই যৌগগুলো দেখি যে যৌগগুলো আসলে কোনটা কি সো যৌগগুলোর কোনটার কি যদি প্রথমটা চিন্তা করি 2 মিথাইল বিউটান 1 ওয়াল বিউটান 1 ওয়াল মানে হচ্ছে এরকম নরমাল ফর্মুলায় দেখাই চারটা তো এই যে এখানে চারটা এবং 2 মিথাইল মানে যে এখানে হচ্ছে আমার মিথাইল 2 মিথাইল আর এখানে হচ্ছে 1 ওয়াল সো 2 মিথাইল বিউটান 1 ওয়াল 1 2 3 4 প্রথমটা হচ্ছে এইটা এখন প্রথমটাতে কোনো কার্বন কার্বন তুই কিন্তু পাবি না ভাইয়া কেন কার্বন কার্বন পাবি না তোর কাছে সর্বোচ্চ মনে হইতে পারে যে হচ্ছে কোন আলোক সক্রিয় অ্যালকোহল কোনটি আলোক সক্রিয় অ্যালকোহল কোনটি 2 মিথাইল বিউটান অন ওয়াল আচ্ছা দেখি আমরা একটু এখানে এভাবে না লিখে একটু এভাবে লিখি কার্বন এখানে হচ্ছে CH3 এখানে হচ্ছে কার্বন এখানে হচ্ছে CH2 এখানে CH এখানে হচ্ছে CH3 এবং এখানে হচ্ছে CH2OH এই তো আচ্ছা এই কার্বনটাতে 2 মিথাইল বিউটান 1 2 3 4 বিউটাল 1 ওয়াল এইটা তো ভাই কার্বন কার্বন হয় মানে এটা তো কার্বন কার্বন হয় আমরা একটু দেখি 2 মিথাইল বিউটান 2 ওয়াল সো 2 মিথাইল বিউটান 2 ওয়াল যদি হয় এখানে হচ্ছে 2 মিথাইল এখানে আছে OH আবার হচ্ছে এখানে আছে হচ্ছে আমাদের মিথাইল ওকে সো এটা একটা যৌগ 2 মিথাইল পেন্টান 3 ওয়াল 2 মিথাইল পেন্টান 3 ওয়াল মানে 1 2 3 4 5 2 মিথাইল পেন্টান 3 ওয়াল সো এখানে হচ্ছে আমাদের OH আর এখানে হচ্ছে আমাদের এইটা আর 2 মিথাইল পেন্টান এখানে হচ্ছে OH কেন জানি মনে হচ্ছে প্রশ্নে ভুল আছে 1 2 3 4 5 সো 2 মিথাইল এখানে হচ্ছে 2 মিথাইল পেন্টান হচ্ছে 3 ওয়াল এখানে হচ্ছে 3 ওয়াল আর 2 মিথাইল পেন্টান হচ্ছে সো এই হচ্ছে আমাদের 2 মিথাইল এখানে OH এখানে হচ্ছে এটা ওকে সো প্রশ্ন বলছে হচ্ছে আলোক সক্রিয় অ্যালকোহল কোনটি আলোক সক্রিয় অ্যালকোহল কোনটি একটা হচ্ছে 2 মিথাইল বিউটান 1 ওয়াল 2 মিথাইল বিউটান 1 ওয়াল ভাই এটা আলোক সক্রিয় কেন আলোক সক্রিয় দেখ এখানে এই কার্বনটা কি কার্বন এই কার্বনটা কার্বন কার্বন না এটা অবশ্যই কার্বন কার্বন তারপরে হচ্ছে এই 2 মিথাইল বিউটান 2 ওয়াল সো 2 মিথাইল বিউটান 2 ওয়াল এই কার্বনটা আলোক সক্রিয় না কেন আলোক সক্রিয় না কারণ এর এই পাশেও মিথাইল আছে এর এই পাশেও মিথাইল আছে এই বুঝতে পারি বি আলোক সক্রিয় না সি নাম্বার বলি 2 মিথাইল পেন্টান 3 ওয়াল সো 2 মিথাইল পেন্টান 3 ওয়ালে এই কার্বনটা মানে এইখানে যে কার্বনটা আছে এই কার্বনটা আলোক সক্রিয় কেন এই কার্বনটা আলোক সক্রিয় কারণ এই কার্বনে একপাশে OH আছে একপাশে ইথাইল আছে একপাশে এটা আছে আর একপাশে হাইড্রোজেন আছে এবং এখানে এই কার্বনটা আমাদের কি এবার না আলোক সক্রিয় না কেন আলোক সক্রিয় না কারণ হচ্ছে এই কার্বনে দুইটা মিথাইল আছে তাহলে আমাদের আলোক সক্রিয় কোনটা আমাদের আলোক সক্রিয় হচ্ছে এইটা এবং হচ্ছে এইটা কাইরালের উপরের চিহ্নটা দেওয়া হয় কেন কাইরালের উপরে ওই যে স্টার মার্ক দিয়ে প্রকাশ করা হয় আর কি তাহলে আমাদের উত্তর হচ্ছে এ এবং উত্তর হচ্ছে সি কিন্তু যদি এর মধ্য থেকে একটা চুজ করতে হয় তাহলে উত্তর কি হবে উত্তর হবে হচ্ছে সি হবে কেন এর মধ্য থেকে একটা চুজ করলে উত্তর সি হবে কারণ হচ্ছে
এইখানে যে কার্বনে অ্যালকোহল আছে সেই কার্বনটা কিন্তু কাইরাল না, বুঝছিস? কিন্তু এইখানে যে কার্বনের সাথে অ্যালকোহল আছে বা OH আছে সেই কার্বনটাই কাইরাল কার্বন। দেখ এই যে এটাই হচ্ছে কাইরাল কার্বন। সো যেহেতু ওইটাই কাইরাল কার্বন, এই জন্য যদি আমাদেরকে বলা হয় আলোক সক্রিয় অ্যালকোহল কোনটা, তো আবারও বলতেছি, যদি আমাকে তুই হচ্ছে 100 বারও সিলেক্ট করতে বলিস, আমি বলবো যে এটাও কাইরাল কার্বন আছে, এখানেও কাইরাল কার্বন আছে, এটা আলোক সক্রিয়, এটা আলোক সক্রিয়। কিন্তু এইখানে যে কার্বনে OH আছে সেই কার্বনটাতেই হচ্ছে কাইরাল কার্বন আছে, আর এখানে যে কার্বনে OH সেটা হচ্ছে কাইরাল কার্বন না। সো তার মানে হচ্ছে এটা হচ্ছে আনসার। ভাই এমন আনসার কি ফাংশনাল গ্রুপটা দেখে কাইরাল কার্বন কাউন্ট করব? না, কাইরাল কার্বন মেইন কথা হচ্ছে চারপাশে চারটা ভিন্ন জিনিস থাকতে হবে, নট নেসেসারিলি যে কোনো একটা সেখানে ফাংশনাল গ্রুপ হতেই হবে। সো যারা প্রশ্ন করছে তারাই আসলে বুঝে শুনে প্রশ্ন করে নাই, কারণ এটাও উত্তর হয় এটাও উত্তর হয়। বাট যদি এরকম কোনো সিচুয়েশনে পড়ে গেছিস, এ নাম্বার অপশনে যদি OH যুক্ত কার্বনটা যদি কাইরাল কার্বন হতো তখন, হ্যাঁ যদি এরকম হতো, ধর এই যে এই কার্বনটার সাথে হচ্ছে কাইরাল কার্বন হতো এইটা, তখন আমরা একে কনসিডারেশন নিয়ে আসতাম। বাট এই প্রশ্নই ভুল আর কি, দুইটাই উত্তর। সো আমি তারপরে দুইটা উত্তর দিয়ে দিচ্ছি, মানে দুটোটাই উত্তর। কখনো যদি পরীক্ষায় আসে তখন তোর আনসার দিব হচ্ছে এটা, কারণ এখানে যে কার্বনে OH আছে সেই কার্বনটাই কাইরাল কার্বন। এই সবাই কি বুঝতে পারছি? যারা প্রশ্ন করছে এত কিছু আসলে হাতায় নেই, জাস্ট প্রশ্ন করে দিছে। তারপরে প্রশ্ন লিখে হচ্ছে কোনটি টটোমেরিজম দেখাবে? আচ্ছা আরেকটা প্রশ্ন দেই, কোন দুটি অ্যালিফেটিক যৌগের মধ্যে সমানতা সম্ভব নয়? কোন দুটি অ্যালিফেটিক যৌগের মধ্যে সমানতা হয় না? বইতে লেখা আছে সম্ভব না, আমি লিখলাম সমানতা হয় না। সো প্রশ্ন হচ্ছে কোন দুটি অ্যালিফেটিক যৌগের মধ্যে সমানতা হয় না? প্রথমে হচ্ছে ইথার এবং অ্যালকোহল, এটা প্রথম অপশন, ইথার ও অ্যালকোহল, এটা আমাদের অপশন এ। অপশন বি তে আছে হচ্ছে ইথার এবং অ্যালডিহাইড, ইথার ও অ্যালডিহাইড। অপশন সি তে আছে হচ্ছে অ্যালডিহাইড ও কিটোন, অ্যালডিহাইড ও কিটোন। অপশন ডি তে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড ও হচ্ছে ইথার, অ্যাসিড ও হচ্ছে ইথার। এই প্রশ্ন যদি পরীক্ষায় আসে তখন আমি বিশ্বাস করি আমার কাছে যারা পড়ছে এরা ছাড়া অন্য কেউ পারবে না এটা সহজে। এই অতি আবেগী ইথার এবং অ্যালডিহাইড বলে দিস না। প্রথমে দেখি ইথার এবং অ্যালকোহল, এটা তো হয় আমরা জানি, বলছিলাম জৈব যৌগে হচ্ছে হাইড্রোজেন যে কাজ করে আর সেই কাজ করে। তো হাইড্রোজেন ও এইচ থাকলে অ্যালকোহল হয়, ও আর থাকলে ইথার হয়, তাহলে এইটা প্রদর্শন করে এবং এটাও প্রদর্শন করে। ইথার এবং অ্যালডিহাইড করে কি করে না বলতো? ইথার এবং অ্যালডিহাইড কিন্তু ডিরেক্টলি করে না, কিন্তু মনে আছে কাঁচা বাচ্চারা, একটু ফ্ল্যাশব্যাকে যা, যে নর্মাল অ্যালডিহাইডের সাথে নর্মাল ইথার করে না, কিন্তু সাইক্লিক ইথার করে না, করে তো। এই খেয়াল করিস, অ্যালডিহাইডের সাথে নর্মাল ইথার হয়তো সমানতা দেখায় না, কিন্তু সাইক্লিক ইথার সমানতা দেখায়, দ্বিবন্ধনযুক্ত ইথার সমানতা দেখায়। তার মানে কিন্তু টেকনিক্যালি কোনো না কোনো ভাবে হচ্ছে ইথার এবং অ্যালডিহাইডটা পসিবল। হ্যাঁ যদি আমাকে হচ্ছে এটা বলা হইতো যে অ্যাসিড এবং অ্যাস্টার যদি এখানে থাকতো তাহলে আমি এটা আনসার দিতাম, কিন্তু এখানে উত্তর আসলে কি, উত্তর হচ্ছে ডি। অ্যাসিড এবং ইথার ভাই জীবনেও তো এদেরকে সমান বানাতে পারবি না, কারণ অ্যাসিডে অক্সিজেন থাকে দুইটা আর ইথারে অক্সিজেন থাকে হচ্ছে একটা। সো কোনোভাবে এরা সমান হবে না। যদি এমন হইতো যে ডি নাম্বারে অ্যাসিড এবং অ্যাস্টার থাকতো তাইলে আমি বি নাম্বার সঠিক উত্তর দিলেও দিতে পারতাম, কারণ এমসিকিউ মানে তো আমাকে বেস্ট আনসারটা খুঁজে বের করতে হবে, তাই না? এই সবাই একটু কমেন্ট করে এটা বুঝতে পারছি কিনা, এটা খুব সুন্দর প্রশ্ন। যদি এইখানে আমাকে অ্যাসিড এবং অ্যাস্টার থাকতো তাইলে আমি কিন্তু এটা আনসার দিতাম, কারণ কি ওই যে বাকি তিনটা পারফেক্টলি মিলে। ভাই কোয়েশ্চেনটা বুঝলাম না, কোন দুটি অ্যালিফেটিক যৌগের মধ্যে সমানতা হয় না? মানে এখানে একটা পেয়ারে দেওয়া আছে,
তো কোন পেয়ারটা সমানতা দেখায় না? মানে ইথার এবং অ্যালকোহলের সমানু হয়, কার্বন সংখ্যা সেম থাকলে ইথার এবং অ্যালকোহলের সমানু হয়। এটা স্কেলিটাল দিয়ে বুঝান প্লিজ। স্কেলিটাল কেন লাগবে এটা? আমরা তো এখানে সাধারণ সংকেত দিয়ে বুঝছি এগুলা। ইথার এবং অ্যালডিহাইড এগুলো সমানু হয়, এটা তো আমরা ওই কার্যকরীমূলক সমানতার মধ্যে অন্তত 2 ক্লাস ধরে প্র্যাকটিস করছি। অ্যালডিহাইড এবং কিটোন এরা সমানু হয়, মনে করার চেষ্টা কর। তারপর হচ্ছে ইথার এবং অ্যালডিহাইড এদের মধ্যে সমানতা নর্মালি হয় না, কিন্তু অ্যালডিহাইডের সাথে সাইক্লিক ইথারের সমানতা হয়, কিন্তু অ্যাসিড এবং ইথারের সমানতা হয় না। এবার কি বুঝতে পারছি? এই যে প্রশ্নটা বুঝি নাই, সে কি প্রশ্ন বুঝছে এবার? আচ্ছা ঠিক আছে। এরপরের প্রশ্ন বলছে হচ্ছে এটা ছিল রুয়েট 1516। প্রশ্ন আসছিল হচ্ছে C2BrCl। ওরে বাবারে বাবা, দেখে তো ভয় লাগছে। C2, তারপর আছে Br, C2BrCl, C2BrCl, তারপর হচ্ছে Fi। এটা রুয়েটে আসছিল প্রশ্নটা। C2BrCl, F এবং I বলছে হচ্ছে আণবিক সংকেত বিশিষ্ট যৌগের সমানতার সংখ্যা হলো আণবিক সংকেত বিশিষ্ট যৌগে সমানতার সংখ্যা হলো, এই হচ্ছে প্রশ্ন। এবং তোর অপশনে আছে হচ্ছে 2 3 4 5 6। 2 3 4 5 6, মানে এখানে অপশন 5টা, A B C D এবং হচ্ছে E। 2 3 4 5 6। ওকে, তো বলছে C2BrClFi আণবিক সংকেত বিশিষ্ট যৌগের সমানতা সংখ্যা। এই এত অতি আবেগে 2 বলিস না ভাই। আমি জানি তোরা সিস্ট্রান চিন্তা করে বলছিস, আমাকে কি কোথাও চাইছে যে জ্যামিতিক সমানতা বা স্টেরিও সমানতা বা ত্রিমাত্রিক সমানতা, আমাকে কি এগুলো চাইছে? এগুলো তো চাই নাই। সো একটু আবেগ কন্ট্রোল করি আমরা। আগে দেখি এই যৌগটা আসলে কি দেওয়া আছে। এই যে C2BrClFi, যৌগই তো চিনলাম না। আচ্ছা, যৌগ চিনা লাগবে না। এখন এই যৌগটা কিভাবে তুই ডিল করবে আমি একটু বলে দিচ্ছি, পরের স্লাইডে যাবার এখানে ফেরত আসবো। C2, তারপরে হচ্ছে BrClF এবং I। দেখ এখানে মোট 4টা হ্যালোজেন আছে, তাই না? মোট 4টা হ্যালোজেন, এই যে আমাদের 4টা হ্যালোজেন আছে। এই মোট 4টা হ্যালোজেন যদি আমরা হ্যালোজেনের মতো কনসিডার না করে 4টা হাইড্রোজেন কনসিডার করি, তাহলে আলটিমেটলি এখানে কি দাঁড়ায়? C2H4 দাঁড়ায় না? এই বুঝি তো, C2H4 দাঁড়ায়। এখন C2H4 যদি দাঁড়াইলো, তাহলে এটা দিন শেষে একটা অ্যালকিন। এই বুঝি সবাই যে এইটা যে একটা অ্যালকেন, সেটা আমি কি দেখে বুঝছি? আমি দেখছি যে এখানে কি আছে, 4টা হ্যালোজেন আছে। তো যেহেতু এখানে 4টা হ্যালোজেন আছে, মানে এটা কোন একটা অ্যালকিনের জাতক। সো অ্যালকেনের জাতক মানে হচ্ছে সিস ট্রান্স সে অবশ্যই দেখাবে, এবং এই 4টাই তো ভিন্ন আছে, সিস ট্রান্স না দেখায় তো তার উপায় নাই। সো সিস ট্রান্স দেখাবে মানে হচ্ছে 2টা তো হবে, এটার কোনো গ্যারান্টি নাই। কিন্তু ভাই আমাকে তো সিস ট্রান্স সমাণু সংখ্যা শুধু চাই নাই, আমাকে তো শুধু বলে নাই জ্যামিতিক সমানতা দেখাও, বা আমাদেরকে তো শুধু বলে নাই স্টেরিও আইসোমার দেখাও। তাহলে আমাকে সবগুলো দেখাইতে হবে। সবগুলো কিরকম দেখ, এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন যদি এরকম হয়, এখানে ধর হচ্ছে ব্রোমিন আছে, আর এখানে ধর হচ্ছে আয়োডিন আছে, আর এখানে আছে ফ্লোরিন, এখানে আছে হচ্ছে ক্লোরিন। মানে উপরের দুইটা এক হাতে রাখলাম, পরের দুইটা অন্য হাতে রাখলাম। এই দুইটা যৌগ অবশ্যই কি আছে না, 2 কার্বন দিয়ে কখনো সাইক্লো হবে না। 2 কার্বন দিয়ে সাইক্লো বানাইতে পারবি না। তো সেখানে সাইক্লোর কোনো ব্যাপার স্যাপার নাই, আমাকে অ্যালকিনি দেখাইতে হবে। এই একটা যৌগ হইতে পারে। এরপরে হচ্ছে যদি আমি এরকম আরেকটা যৌগ নেই, কার্বন কার্বন দ্বিবন্ধন, এখানে আর কি কি বানানো যায়? আমি হচ্ছে এই কার্বনে হচ্ছে ব্রোমিন আছে,
তারপরে হচ্ছে আমি এই কার্বনে আয়োডিন রাখলাম, তারপরে হচ্ছে আমি ক্লোরিনকে উপরে নিলাম, এখানে হচ্ছে Cl এবং এখানে হচ্ছে F নিলাম। এই বুঝি এটা তাহলে কি ঘটনা ঘটলো? এখানে ঘটনা ঘটলো হচ্ছে এইখানে ব্রোমিন আর ফ্লোরিন হচ্ছে একই সাইডে, এই যে ব্রোমিন এবং হচ্ছে ফ্লোরিন একই সাইডে, আর এখানে ব্রোমিন এবং ফ্লোরিন হচ্ছে উল্টা সাইডে। মানে এই দুইটা পাইলাম আমরা কি সমাণু? এই দুইটা পাইলাম আমরা জ্যামিতিক সমাণু, তাই তো? সো জ্যামিতিক সমাণু এখানে দুইটা বের করছি। এরপরে দেখি আমরা একটু ঘুরাই পেঁচাই। ঘুরাই পেঁচাই মানে হচ্ছে এক হাতে ব্রোমিনের সাথে আয়োডিন না রেখে এক হাতে ব্রোমিনের সাথে আমরা ক্লোরিনও তো রাখতে পারি, তাই না? অর্থাৎ এই কার্বনের সাথে হচ্ছে ধর ব্রোমিন আছে, আর এই কার্বনের সাথে আমি নিলাম হচ্ছে কাকে? ক্লোরিনকে নিলাম। দ্বিবন্ধন এইখানে আমি নিলাম কাকে? এখানে আমি নিলাম হচ্ছে আয়োডিন, আর এইখানে নিলাম হচ্ছে আমি ফ্লোরিন। দেখ এটা কিন্তু নতুন একটা সমাণু হয়। কি হইলো? এখানে একই কার্বনের হাতে ব্রোমিন আয়োডিন রাখছিলাম, সেই ব্রোমিন আয়োডিনের সাথে ব্রোমিন ক্লোরিন নিচ্ছি, আর এখানে আমাদের আয়োডিন ফ্লোরিন কি হয়ে গেছে? আলাদা হয়ে গেছে। তো এইটারও একটা কি সম্ভব? এইটারও একটা সিস ট্রান্স সম্ভব না? সম্ভব তো। মানে ধর এই যে ব্রোমিন আর আয়োডিন আছে একই সাইডে, আমি এখানে কার্বন কার্বন, এখানে হচ্ছে ব্রোমিন দিব, এখানে হচ্ছে ক্লোরিন, এখানে দিব হচ্ছে ফ্লোরিন এবং এখানে দিব হচ্ছে আয়োডিন। এই যে ব্রোমিন আর আয়োডিন এখন কি আছে? বিপরীত পাশে আছে। গেল এটা। তাহলে কয়টা পাইলাম? আমরা পাইলাম হচ্ছে 4টা। আর কি বানানো যায়? আরো বানানো সম্ভবত যায়, যে হচ্ছে তুই ব্রোমিনের সাথে এইখানে তুই ব্রোমিন নিলি এবং ব্রোমিনের সঙ্গে তুই নিবি হচ্ছে কাকে? ব্রোমিনের সঙ্গে তুই নিবি হচ্ছে ফ্লোরিনকে। তখন ব্রোমিন ফ্লোরিন এক সাইডে যায়, আর এইখানে আমাদের যাবে কার সাথে? এইখানে আয়োডিন নিলাম আর এইখানে ক্লোরিন নিলাম। ওকে, ভালো কথা। এরও একটা কি সমাণু পসিবল? এরও একটা জ্যামিতিক সমাণু পসিবল না? কিরকম? এইখানে ব্রোমিনের সাথে কি আছে? এইখানে ব্রোমিনের সাথে আছে হচ্ছে আয়োডিন। আমি এইটাকে উল্টে নিব হচ্ছে, এই যে এইখানে হচ্ছে ব্রোমিন থাকবে, এখানে ফ্লোরিন থাকবে, আর এইখানে থাকবে হচ্ছে ক্লোরিন, এখানে থাকবে হচ্ছে আয়োডিন। সো যে ব্রোমিন এবং আয়োডিন কি হয়ে গেছে? উল্টা পাশে চলে গেছে। অনেকের মনে হইতে পারে ভাই ব্রোমিন আর আয়োডিন তো উল্টা পাশে এইখানেও গেছিল, কিন্তু ভাই ব্রোমিনের অপোজিটে এখানে তো ক্লোরিন ছিল না, তাই না? এখানে কি আছে? ফ্লোরিন আছে, এখানে ক্লোরিন আছে। আর কি তুই বানাইতে পারবি? তুই আর বানাইতে পারবি না। তার মানে কয়টা হয়? এখানে হয় হচ্ছে 6টা। এই আর কোনো কম্বিনেশন বানাইতে পারবি? এটা গুহ স্যারের বইয়ে ভুল আছে। গুহ স্যারের বইতে উত্তর দেওয়া আছে 5, উত্তর 5 হবে না, উত্তর হবে হচ্ছে 6। আর বানালে অপশনে নাই। হ্যাঁ, এটা হচ্ছে সবথেকে সুন্দর কথা, যে আর বানাইলো আর কোনো কিছু অপশনে নাই, কারণ এর থেকে বেশি হওয়া তো পসিবল না। সো এই প্রশ্নটা যদি বলতো জ্যামিতিক সমাণু কয়টা, মানে এই যৌগের হচ্ছে জ্যামিতিক সমাণু কয়টা, সেটা কিন্তু এক কথা। আমাকে বলছে হচ্ছে আণবিক সংকেত বিশিষ্ট। আণবিক সংকেত মানে হচ্ছে এখানে কোন ব্রোমিনটা কোন কার্বনের সাথে আছে, কোন ক্লোরিনটা কোন কার্বনের সাথে আছে, আমাকে কোনো রকমের কোনো হিন্ট দেওয়া নাই, ক্লু দেওয়া নাই। সো আমি নিজের মতো করে বানাইছি। এক কার্বনে ব্রোমিন আয়োডিন রাখছি, অন্য কার্বনে ক্লোরিন ফ্লোরিন রাখছি। এটা একটা, এটাকে ইনভার্স করলে আরেকটা। এরপরে করছি কি, এক কার্বনে ব্রোমিনের সাথে আয়োডিনকে না রেখে ব্রোমিনের সাথে ক্লোরিনকে নিচ্ছে, এটাকে উল্টাইছি আরেকটা। এরপরে হচ্ছে এক কার্বনের সাথে ব্রোমিনের সাথে আমি কাকে নিছি? ফ্লোরিনকে নিছি। সো ব্রোমিনের সাথে আলটিমেটলি তুই তিনটাকে নিয়ে ফেলছিস। এইখানে আয়োডিনকে নিছিস, এখানে ক্লোরিনকে নিছিস, এখানে ফ্লোরিনকে নিছিস। আর তো নেওয়ার কিছু নাই। প্রত্যেক ক্ষেত্রে একটা করে ইনভার্স হয়। সো প্রত্যেক ক্ষেত্রে একটা করে ইনভার্স মানে একটা করে সিস ট্রান্স হয়। সিস ট্রান্স হইলে মোট 6টা হয়। এই কাঁচা বাচ্চারা বুঝিয়েছি এটা। খুব সুন্দর প্রশ্ন। এটা আসছিল কোথায়? আসছিল হচ্ছে রুয়েট। পরের প্রশ্ন লিখে নে। পরের প্রশ্ন হচ্ছে একটা যৌগতে কয়টি কাইরাল কার্বন আছে? একটা সংকেত আমরা লিখি। সংকেতটা হচ্ছে CH3, ডিউতে আসছিল এটা। তারপরে হচ্ছে CH, এখানে হচ্ছে OH, তারপরে হচ্ছে CHCl এবং হচ্ছে CH3। আমাকে বলছে এই যৌগে কয়টি কাইরাল কার্বন আছে, মানে কাইরাল কার্বনের সংখ্যা হচ্ছে কয়টি, এই হচ্ছে প্রশ্ন। এবং অপশনগুলো লিখে দিই। অপশন হচ্ছে 1 2 3 4। 1 2 3 4। চেষ্টা করতো কাচ্চা বাচ্চারা।
এটা আসলে খুব ইজি পিজি প্রশ্ন, যদিও আসলে হুট করে যারা এই বিস্তারিত পড়েন না, ডিটেলসে পড়েন না, ওদের জন্য বেশ কঠিন প্রশ্ন। এই প্রথমটা জীবনেও কার্ডাল না। কেন প্রথমটা কার্ডাল না? কারণ প্রথমটার এক সাইডে 3টা হাইড্রোজেন আছে, সেটা কার্ডাল হবে না। এই যে এটাও কার্ডাল হবে না, কারণ এখানেও 3টা হাইড্রোজেন আছে। এই কার্বনের এক সাইডে মিথাইল, এক সাইডে OH, এক সাইডে H আর এক সাইডে এইটা, মানে এটা কার্ডাল। এই কার্বনের এক সাইডে H, এক সাইডে ক্লোরিন, এক সাইডে CH3, এক সাইডে এইটা, তার মানে আমাদের কার্ডাল কার্বন কয়টা? দুইটা, যে এইটা কার্ডাল আর হচ্ছে এইটা কার্ডাল। তাহলে উত্তর হচ্ছে কত? উত্তর হচ্ছে 2। এই সবাই কি বুঝতে পারছি? বোঝা উচিত। তারপরে হচ্ছে ভাইয়া OH না থাকলে Cl থাকলে কি দুইটাই কার্ডাল হতো? যদি এখানে OH না থাকে হচ্ছে Cl থাকতো, হ্যাঁ তাও দুটোটাই কার্ডাল হতো। মানে তুই একটাকে চিন্তা কর, দেখবি যে দুটোটাই কার্ডাল হয়। পরের প্রশ্ন বলছে হচ্ছে এটা মেডিকেলে আসছিল আমার সময়, কাইরাল কেন্দ্র বিশিষ্ট অ্যালকোহল হলো, এখানে হচ্ছে কাইরাল কেন্দ্র বিশিষ্ট অ্যালকোহল। মেডিকেলে এরকম প্রশ্ন আসে? আমি তো পরীক্ষা দিয়েছিলাম কিন্তু আমার মনে নাই। কাইরাল কেন্দ্র বিশিষ্ট COHOL, কাইরাল কেন্দ্র বিশিষ্ট অ্যালকোহল কোনটি? 2-মিথাইল 1-বিউটানল। ওরা যা প্রশ্ন লিখছে তাই লিখছি আমি। 2-মিথাইল 1-বিউটানল, BUTANOL, 2-মিথাইল 1-বিউটানল। তারপরে হচ্ছে 2-মিথাইল 2-বিউটানল, 2-মিথাইল 2-বিউটানল। এরপরে বলছে হচ্ছে 3-মিথাইল বিউটানল 1, 3-মিথাইল বিউটানল 1। আর অপশন ডিতে বলছে হচ্ছে বিউটানল 2, বিউটানল 2। সো কার্ডাল কেন্দ্র বিশিষ্ট অ্যালকোহল কোনটা? একটা হচ্ছে 2-মিথাইল 1-বিউটানল, 2-মিথাইল 2-বিউটানল। আচ্ছা আমরা এক একটা করে দেখি কোনটা আসলে কি। প্রথমে হচ্ছে বিউটানল 2। বিউটানল 2 হচ্ছে এইটা আমাদের, এই হচ্ছে আমাদের বিউটানল 2। বিউটানল 2, আচ্ছা বিউটানল 2 1 2 3 4, ওকে বিউটানল 2। কাইরাল কেন্দ্র বিশিষ্ট অ্যালকোহল হলো, ওকে 12 নম্বর বিউটানল 2। তারপরে হচ্ছে 2-মিথাইল 1-বিউটানল, 2-মিথাইল 2-বিউটানল, 2-মিথাইল বিউটানল 1। হ্যাঁ অপশনগুলো সব ঠিক আছে। ভাইয়া নামকরণ কি সব স্মল লেটারে? হ্যাঁ সব স্মল লেটারে হয়। তারপরে হচ্ছে 2-মিথাইল 2-বিউটানল, 2-মিথাইল 2-বিউটানল মানে হচ্ছে এইটা 4 কার্বন, 2-মিথাইল 2-বিউটানল। সো এখানে হচ্ছে আমার মিথাইল আর এখানে হচ্ছে আমার OH, এইটা। তারপর হচ্ছে 3-মিথাইল বিউটানল 1, এক নম্বরে হচ্ছে OH, এক নম্বরে OH আর হচ্ছে 3 নম্বর কার্বনে মিথাইল। আর এটা হচ্ছে 2-মিথাইল 1-বিউটানল, 2-মিথাইল 1-বিউটানল। সো এখানে হচ্ছে 2-মিথাইল 1-বিউটানল, এখানে হচ্ছে আমাদের 2-মিথাইল এবং এখানে হচ্ছে 1-বিউটানল। এটাও তো আগের মতো প্রশ্ন। এখন দেখি কোথায় আসলে কাইরাল কার্বন আছে। যদি বলা হয় যে হচ্ছে কাইরাল কেন্দ্র বিশিষ্ট অ্যালকোহল, এটাই কাইরাল কার্বন নাই আসলে। কেন এটাই কাইরাল কার্বন নাই? কারণ হচ্ছে এখানে এই কার্বনের সাথে এখানে একটা মিথাইল আছে, এখানে একটা মিথাইল আছে। সো এখানে কোনো কার্বনই তুই খুঁজে পাবি না যে কার্বনে কাইরাল কার্বন আছে। সুতরাং এটা আমাদের উত্তর না, মানে এটা উত্তর না, এটা আমরা নিশ্চিত যে এটা উত্তর না। এরপরে আসি আমাদের হচ্ছে এইটা উত্তর কিনা। 2-মিথাইল 1-বিউটানল, 2-মিথাইল 1-বিউটানলে কাইরাল কার্বন কি পাওয়া যায়? এই কার্বনটা তো কাইরাল না, এটা আমরা নিশ্চিত যে এটা কাইরাল না। এই কার্বনটা হচ্ছে কাইরাল কার্বন।
সো এটা আমাদের উত্তর হইতে পারে। প্রথমটা ক্যান বি আনসার। সো এটা আনসার হতে পারে, কারণ এই কার্বনটা আমাদের কি কার্বন? এটা আমাদের কাইরাল কার্বন। এরপর আসি এইটা, এইখানেও কোনো কার্বনকে তুই কাইরাল পাবি না। কেন কোনো কার্বনকে কাইরাল পাবি না? কারণ এই কার্বনের দুই পাশে দুইটা মিথাইল আছে, এই কার্বনগুলোতে হাইড্রোজেন আছে এক্সট্রা, এই কার্বনে হাইড্রোজেন আছে, সুতরাং এটা আমাদের কাইরাল না। এইখানে আমাদের এইটা হচ্ছে কাইরাল কার্বন। কেন কাইরাল? কারণ এক পাশে মিথাইল, এক পাশে ইথাইল, এক পাশে হাইড্রোজেন, এক পাশে OH। তাহলে আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে এইটা, এবং সঠিক উত্তর হবে হচ্ছে এইটা। এই দুটো সঠিক উত্তর। কিন্তু এইখানে আমার কাছে যে বইটা আছে সেই বইতে সমাধানে দেখাচ্ছে হচ্ছে 1 নাম্বার। সো সমাধানে যদি 1 নাম্বার দেখায়, না এটাও তো উত্তর ভাই, এটা যে কোনো কেসে বিউটানল 2। এটা কেন কাইরাল কার্বন হবে না দেখি একটু। 3 4 CH3, এখানে হচ্ছে CH2, বিউটানল 2, এখানে হচ্ছে OH, এখানে CH3, এখানে হচ্ছে হাইড্রোজেন। ভাই যে কোনো অ্যাঙ্গেল থেকে এটা কাইরাল কার্বন, তার মানে এটাও হবে। সো এ হচ্ছে সঠিক উত্তর, ডি হচ্ছে সঠিক উত্তর। কিছু করার নাই, ওই যে মেডিকেলে মাঝে মধ্যে হচ্ছে, এটা মেডিকেলে আসছিল, বলে দিই এটা আসছিল ম্যাথ 14-15। সো এই দুটোই আনসার। ওকে, আমরা পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন হচ্ছে বলছে, এটা রিটেন আসা প্রশ্ন। প্রশ্ন হচ্ছে ডি ল্যাকটিক অ্যাসিড এবং এল ল্যাকটিক অ্যাসিড কখন আলোক নিষ্ক্রিয় হয়? ডি ল্যাকটিক অ্যাসিড ও এল ল্যাকটিক অ্যাসিড, এল ল্যাকটিক অ্যাসিড কখন আলোক নিষ্ক্রিয় হয়? এটা কিন্তু সিকিউ প্রশ্ন। এই কখন আলোক নিষ্ক্রিয় হয় বলতো ভাইয়া? ডি ল্যাকটিক অ্যাসিড এবং এল ল্যাকটিক অ্যাসিড কখন আলোক নিষ্ক্রিয় হয়? যখন এরা রেসিমিক মিশ্রণ তৈরি করে। এভাবে আনসার দিলেও হবে, যখন এরা সমমোলার মিশ্রণ তৈরি করে তখন এরা কি হয়? আলোক নিষ্ক্রিয় হয়। সো আমরা বলতে পারি উত্তর হচ্ছে এক লাইনে লিখে দে, যে এরা যখন সমমোলার মিশ্রণ থাকে, পরিমাণ যখন সমান থাকে, সমমোলার মিশ্রণ, ওকে, তখন এটা কি হয়? আলোক নিষ্ক্রিয় হয়। তুই চাইলে সমমোলার মিশ্রণ লিখতে পারিস, তুই চাইলে রেসিমিক মিশ্রণ লিখতে পারিস, যা লিখবি সবই উত্তর, কারণ স্যার বুঝে নেবে তুই উত্তরটা জানিস। অ্যাডমিশন আসা প্রশ্ন নিয়ে তো প্যারা নেওয়ার কোনো দরকার নেই। তারপরে হচ্ছে আমরা হচ্ছে আরো কিছু প্রশ্ন দেখি নামকরণ থেকে, যে প্রশ্নগুলো অ্যাডমিশনে আসছিল। যদিও আমরা এত অল্প পরিমাণে পড়ছি, মানে এত অল্প টপিক, এখান থেকে খুব বেশি প্রশ্ন আসলে আনা যাবে না। এরপরেটা একটু লিখে না সবাই, লিখবে হচ্ছে CH3CH, এটা আসছিল হচ্ছে ঢাকা বোর্ড, না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 16-17। এটার নাম কি? অপশন আছে বাট আমি অপশন দিব না, অপশন ছাড়াই তোরা পারবি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 2016-17-তে আসছিল। চেষ্টা করতো সবাই একটু। খবরদার 6 কার্বন দেখে অতি আবেগে এটাকে বেনজিন মনে করা যাবে না। আমরা শিখছিলাম যদি কোথাও এরকম সাইক্লিক যৌগে দ্বিবন্ধন থাকে, তখন দ্বিবন্ধনটাকে আমাদের 1 এবং 2 নং কার্বনে রাখতে হয়। সো দ্বিবন্ধনকে যদি 1 এবং 2 নং কার্বনে রাখি, তাহলে এটা আমাদের 1 নং কার্বন, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা হচ্ছে 6। তাহলে নামটা হচ্ছে সাইক্লোহেক্স, সাইক্লোহেক্স, হেক্সা হবে অ্যাকচুয়ালি। তারপরে হচ্ছে 1,3 ডাইইন। ওকে, সো ওদের অপশনে ছিল হচ্ছে 1,2 হাইড্রোবেনজিন, তারপর হচ্ছে 1,3 হেক্সা ডাইইন,
তারপরে হচ্ছে আচ্ছা ওদের অপশনগুলো আমি একটু লিখে দিই দাঁড়া। ওদের অপশনগুলো খুব ইন্টারেস্টিং ছিল, তাইলে দেখতে আরো মজা পাবি। প্রথম অপশনে ছিল হচ্ছে এইটা 1,3 হাইড্রোবেনজিন। 1,3 হাইড্রোবেনজিন ছিল, হাইড্রোবেনজিন, BENZENA। বি নাম্বার ওদের অপশনে ছিল হচ্ছে 1,3 হেক্সাডাইইন। 1,3 হেক্সাডাইইন, এটা আমাদের বিতে ছিল। সিতে ছিল হচ্ছে 1,4 সাইক্লোহেক্সাডাইইন। 1,4 সাইক্লোহেক্সাডাইইন। আর ডিতে ছিল হচ্ছে 1,3 সাইক্লোহেক্সিন। 1,3 সাইক্লোহেক্সিন। এই কাঁচা বাচ্চারা বলতো কোনটা সঠিক উত্তর? আমাদের এই যে এটার সাথে আসলে কোনটা মিলে যায়, এটার সাথে আমাদের মিলে হচ্ছে 1,3 হেক্সাডাইইন। 1,3 হেক্সাডাইইন, তারপর হচ্ছে 1,4 সাইক্লোহেক্সিন। 1,4 সাইক্লোহেক্সিন, আয় হায়। আচ্ছা ওরা 26 এর উত্তর দিছে হচ্ছে বি। 26-এর উত্তর দিছে হচ্ছে ও। ও আচ্ছা আরেকটা আছে ই নাম্বার, অপশন মোট হচ্ছে 5টা। অপশন হচ্ছে সাইক্লোহেক্সা 1,3। এই যে এটাই আসলে ওদের ই নাম্বার অপশন। হ্যাঁ এই হচ্ছে আমাদের সঠিক উত্তর, মানে এটা ওদের ও নাম্বারে ছিল। এখন একটু বলে দেই যে প্রথমগুলো কেন ভুল। এই নিচের এই প্রথমটা তো জীবনে উত্তর হবে না। কেন প্রথমটা উত্তর হবে না? 1,3 হাইড্রোবেনজিন, এটা তো জীবনে বেনজিন না, বাদ দিয়ে এটা। তারপরে 1,4 সাইক্লোহেক্সাডাইন, 1,4 হবে না কারণ আমাদের একে আছে এবং 3 নং এ আছে, সো সি আনসার না। বিতে বলছে 1,3 হেক্সাডাইন। 1,3 সাইক্লোহেক্সাডাইন, মানে এখানে সাইক্লো কথাটা নাই, বুঝছিস? সাইক্লো কথাটা থাকলে এটাকেও আমরা একটা আনসার হিসেবে নিতে পারতাম, যদিও ওইখানে অবস্থানটা আগে বসাইছে, আমরা নর্মালি অবস্থান পরে বসাই। 1,3 সাইক্লোহেক্সিন, এখানে সাইক্লোহেক্সিন লিখছে কিন্তু হেক্সডাইন যে দুইটা যে দ্বিবন্ধন আছে সেটা তো মেনশন করে নাই। তার মানে এটাও আমাদের ওই কারণে ভুল। এটা হচ্ছে আমাদের পারফেক্ট সঠিক উত্তর। তারপরে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে একটা প্রশ্ন আসছিল, সেই প্রশ্নটাতে এটা আসছিল হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 16-17, লিখে নিতে পারিস। CU 16 সাল, চিটাগং ইউনিভার্সিটি। পরের প্রশ্ন লিখে নেওয়া হচ্ছে এই যৌগের নাম লিখতে বলছে ঢাকা ইউনিভার্সিটি 16-17 CH3, তারপরে হচ্ছে CH3, তারপরে হচ্ছে CH2, দেন হচ্ছে কার্বন CH3, তারপরে হচ্ছে OH, দেন হচ্ছে CH2CH3 এটার নাম। অপশন আছে বাট অপশন ছাড়াই আমরা পারবো, অপশন দিচ্ছি না আমি। আচ্ছা এই যৌগের ক্ষেত্রে আমাদেরকে কি বলছে? CH3 CH CH3 CH2, এখানে হচ্ছে CH3 OH। সো আমি যদি এই যৌগটাকে হচ্ছে একটু ভেঙে দেখাই মানে হচ্ছে এইটা, যে এখানে CH3, এখানে হচ্ছে CH, এখানে হচ্ছে CH3, CH3, দেন হচ্ছে CH2, এখানে হচ্ছে কার্বন,
এখানে CH3 আছে, আবার এখানে হচ্ছে OH আছে, তারপরে হচ্ছে CH2, এখানে CH3। তার মানে প্রথম ক্ষেত্রে তোর আসলে এটাই করা দরকার ছিল যে তুই কি করবি, তুই এই যৌগগুলোকে দেখবি, দেখে হচ্ছে কোনটা কোথায় আছে সেগুলোকে ভেঙে ভেঙে লেখ। এখন এই যৌগে মেইনলি কি আছে, মেইনলি হচ্ছে OH আছে। OH টা এই পাশ থেকে 1 2 3 4 এ, এই পাশ থেকে 1 2 3 এ, তাহলে অবশ্যই আমি যে পাশ থেকে 3 এ আছে সেই পাশ থেকে কাউন্ট করব, তাই না? 3 এ আছে কোন পাশ থেকে, এই পাশ থেকে, সো এটা হচ্ছে আমাদের 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। তাহলে আমাদের দুইটা মিথাইল আছে, দুইটা মিথাইল আছে কোথায় কোথায়, এই যে এখানে CH3 তে একটা মিথাইল আছে, আর এখানে হচ্ছে CH3 তে একটা মিথাইল আছে। তাহলে নামটা কি হবে, নামটা হবে হচ্ছে 3,5 ডাইমিথাইল। আচ্ছা, ওদের কি 3,5 ডাইমিথাইল তো অপশন আছে? হ্যাঁ, অপশন আছে 23। হ্যাঁ, 3,5 ডাইমিথাইল। এখানে কার্বন কয়টা আছে, কার্বন 6টা, 6টা মানে হচ্ছে হেক্সান, তারপর হচ্ছে 3, দেন হচ্ছে ওয়াল। সো 3,5 ডাইমিথাইল হেক্সান 3 ওয়াল, 3,5 ডাইমিথাইল, ওখানে উত্তর যেটা সেটা হচ্ছে হেক্সানল 3 দেওয়া আছে। এই সবাই কি বুঝতে পারছে এটা? 3,5 ডাইমিথাইল হেক্সানল 3 অথবা 3,5 ডাইমিথাইল হেক্সান 3 ওয়াল। ওকে, আমরা পরের প্রশ্নে যাই। লিখে নেওয়া হচ্ছে, এটা আসছিল হচ্ছে খুলনা ইউনিভার্সিটি 19-20, বাট প্রশ্নটা ভালো। প্রশ্ন সেটা নাম দেওয়া আছে 1 হাইড্রোক্সি 4 মিথাইল 3 পেন্টানন। 1 হাইড্রোক্সি 4 মিথাইল 1 হাইড্রোক্সি 4 মিথাইল 3 পেন্টানন, 3 পেন্টানন। ওকে, তোকে এই নাম দেওয়া আছে এবং এই নামের পরে তোকে বলছে যে এইটার আসলে সংকেত কোনটা। আমি সংকেতগুলো লিখে দিচ্ছি, সবাই একটু চেষ্টা করি যে সংকেত কোনটা খুঁজে বের করতে পারিস কিনা। এ নাম্বার, CH3 CH2, এখানে হচ্ছে CH3, এখানে CH2, এখানে হচ্ছে CO, তারপর হচ্ছে CH, CH3, তারপরে হচ্ছে CH2OH, CH2OH। এটা আমাদের প্রথম অপশন। অপশন বিতে বলছে CH3, এখানে হচ্ছে CH, CH3, দেন হচ্ছে CO, তারপর হচ্ছে CH2 CH2OH, এখানে CH2, এখানে CH2OH। এই হচ্ছে আমাদের বি। সিতে দেওয়া আছে হচ্ছে CH3, এখানে হচ্ছে কার্বন, CH3, এখানে হচ্ছে 2, দেন হচ্ছে CO, তারপরে হচ্ছে CH2 এন্ড হচ্ছে CH3। আর ডিতে আমাদেরকে বলছে হচ্ছে CH3, এখানে হচ্ছে 2, তারপরে হচ্ছে আমাদের CH, CH2, তারপরে হচ্ছে CO এবং হচ্ছে CH2OH। খুঁজে বের কর, দেখবি যে চোখ ধাঁধায় যাবে, এগুলো দেখতে গেলে হচ্ছে চোখ ধাঁধায় যায়। ইজি পিজি। ওকে, আমাকে বলছে 1 হাইড্রোক্সি 4 মিথাইল 3 পেন্টানন। এখন 1 হাইড্রোক্সি আমি লিখতে গিয়ে আমার পুরো চোখ ধাঁধায় গেছে, মানে এখন খুঁজে আমি নিজেই সত্যি কথা উত্তরটা দেখে নিলাম যে কোনটা উত্তর, কারণ এতগুলো CH CH OH লিখে ফেলছি।
আচ্ছা, 1 হাইড্রক্সি 4 মিথাইল 3 পেন্টানন। এখন 1 হাইড্রক্সি তার মানে প্রত্যেকটাতে, এখানেও 1 নম্বরে হাইড্রক্সি আছে, এখানে অবশ্য নাই, এটা আমাদের জীবনে উত্তর হবে না, ডি সি উত্তর না। সো এখন আমাদের এ বি এবং ডি এই তিনটা উত্তর হওয়ার সম্ভাবনা আছে। তারপরে দেখি 3 পেন্টানন। 3 পেন্টানন মানে হচ্ছে এইখানে 1 2 3, এখানেও 1 2 3। সো এটা উত্তর হওয়ার সম্ভাবনা আছে, এটা উত্তর হওয়ার সম্ভাবনা আছে। ডি নাম্বার উত্তর হওয়ার সম্ভাবনা নাই, কারণ এটা 2 পেন্টানন হবে, এই বুঝি। তাহলে আমার সি বাদ গেল প্রথম চেকে, ডি বাদ গেল সেকেন্ড চেকে। এবার 4 মিথাইল হবে। 4 মিথাইল মানে এখানে তো 1 2 2 মিথাইল। সো এটা 2 মিথাইল। 4 মিথাইল হচ্ছে 1 2 3 4। সো এই যে পেয়ে গেছি, বাবারে বাবা, এটা আমাদের সঠিক উত্তর। এবং এই নামগুলো যে যখন একসাথে অনেকগুলো অপশনস একসঙ্গে থাকে তখন আসলে এখান থেকে ফাইন্ড আউট করা একটু টাফ হয়, একটু টাফ, বাট তারপরও তোরা এখন পারবি, সমস্যা নেই, ইনশাল্লাহ পারবি। তারপরে হচ্ছে এটা আসছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 16-17-তে, লিখে নে। প্রশ্ন হচ্ছে CH3, তারপরে হচ্ছে এখানে 3 কার্বন এবং এখানে হচ্ছে Cl, এর নাম কি? অপশন ছাড়াই ট্রাই কর। ওকে, অনেকে ট্রাই করে ফেলছে, দেখি। ঠিক আছে, হয়েছে, যারা ট্রাই করছে সবারই হয়েছে। এই তিনটাকে তুই ভাঙা। এখানে আছে কার্বন, এখানে CH3, এখানে CH3, এখানে CH3 এবং এখানে হচ্ছে ক্লোরিন, এই তো। এখন আমাকে তো মেইন চেইন ধরতে হবে। মেইন চেইন মানে কি? মাছি পড়ছে এখানে। মেইন চেইন মানে হচ্ছে যে আমি এটাকে মেইন চেইন ধরতে পারি বা আমি এটাকে মেইন চেইন ধরতে পারি, তাই না? সো এই যৌগটার নামকরণের ক্ষেত্রে সবাই আসলে প্যারা খাবে কি, ওই যৌগটা আসলে কোন যৌগ, সেই জিনিসটা ফাইন্ড আউট করতেই অনেকে প্যারা খেয়ে যাবে। তাহলে আমরা দেখলাম এই যৌগটা আসলে একটা কি আছে, এখানে একটা মিথাইল গ্রুপ আছে। কত নং কার্বনে? 2 নং কার্বনে একটা মিথাইল গ্রুপ, ধরলাম এটা আমাদের মিথাইল, এটা হচ্ছে আমাদের মেইন চেইন। তাহলে নামটা হবে হচ্ছে 2 মিথাইল 2 ক্লোরো, না 2 ক্লোরো 2 মিথাইল, কারণ ক্লোরিন অ্যালফাবেটিক্যালি আগে আসছে। সো নামটা হচ্ছে 2 ক্লোরো, CHLORO, 2 ক্লোরো, তারপর হচ্ছে 2 মিথাইল, 2 ক্লোরো 2 মিথাইল, তারপর কি হবে? প্রোপেন। এটা ইজি পিজি লেমন স্কুইজের জিনিস, এটা নিয়ে প্যারা খাবি না। তারপরে আরো কিছু সিকিউ প্রশ্ন আসছে। প্রশ্ন আসছিল হচ্ছে তেরো নম্বর হচ্ছে, 13 নম্বর তো না, এখানে তো 13 হবে না। ম্যালিক অ্যানহাইড্রাইড গঠিত হলো, ফিউমারিক অ্যানহাইড্রাইড গঠিত হয় না কেন? সবাই লিখে নেয়। ম্যালিক অ্যানহাইড্রাইড, অ্যানহাইড্রাইড গঠিত হলেও ফিউমারিক অ্যানহাইড্রাইড গঠিত হয় না কেন? ফিউমারিক অ্যানহাইড্রাইড গঠিত হয় না কেন?
এই হচ্ছে প্রশ্ন। সো ম্যালিক অ্যানহাইড্রেট গঠিত হইলো, ফিউমারিক অ্যানহাইড্রেট গঠিত হয় না কেন? আচ্ছা আমরা একটা ব্রেক নেই, তোরা একটু চিন্তা করতে থাক। তোরা হচ্ছে ঠিক 11:50 জয়েন কর, 11:40 বাজে। ওকে, সো প্রশ্ন হচ্ছে ম্যালিক অ্যানহাইড্রেট গঠিত হলো, ফিউমারিক অ্যানহাইড্রেট গঠিত হয় না কেন? এটা আসছিল কোথায়, দাঁড়াও, এটা আসছিল হচ্ছে কোথায় আসছিল কোন ভার্সিটিতে জেনে আসছিল মনে নাই, এবং এক জায়গায় না কয়েকবার আসছিল। এখন ম্যালিক অ্যানহাইড্রাইট আর হচ্ছে ফিউমারিক অ্যানহাইড্রাইট, তোমাকে তো আগে তাহলে ম্যালিক অ্যাসিড চিনতে হবে আর ফিউমারিক অ্যাসিড চিনতে হবে, তাই না? সো আমরা একটু ম্যালিক অ্যাসিড চিনি। ম্যালিক অ্যাসিড যদি কারো একটু মনে থাকে আমি আমি দেখাইছিলাম সংকেত, কার্বন, এখানে হচ্ছে COOH, এখানে হচ্ছে সি, তারপর এখানে হচ্ছে একটু অন্যভাবে লিখি আর কি, এইখানে ও আর এখানে হচ্ছে OH। এই কাঁচা বাচারা বুঝি তো যে এটা হচ্ছে একটা অ্যাসিড, আর এখানে হচ্ছে সি, এখানে হচ্ছে ও, আর এখানে হচ্ছে OH। এই হচ্ছে আমাদের ম্যালিক অ্যাসিড। এই সবার খাতা উল্টা দেখবি, সবার খাতায় এই সংকেত লেখা আছে। সো সিস বিউটিন ডাইউইক অ্যাসিড হচ্ছে ম্যালিক অ্যাসিড। এখন ম্যালিক অ্যাসিডের ক্ষেত্রে কি হয়, ম্যালিক অ্যাসিডের ক্ষেত্রে অ্যানহাইড্রেট মানে সেখান থেকে পানি বের হয়ে গেছে, এখান থেকে যে এইচ আর এখান থেকে OH, এর যে কোনো একটা মিলে হচ্ছে পানি বের হয়। পানি বের হওয়ার পরে এখানে যে যৌগটা তৈরি হয় সেই যৌগটা হচ্ছে এরকম দেখতে, মানে এই যৌগটার স্কেলিটাল ফর্মুলাটা আসলে খুব দেখতে ফানি লাগে। ফানি হচ্ছে এরকম, অক্সিজেন, সুন্দর হইলো না আর কি, আহ দেখতে বেশ ফানি এরকম। ওকে, দেখে মনে হয় একটা ছোট প্রজাপতি, কিউট একটা প্রজাপতি। এখন কি ঘটনা ঘটলো দেখ ভাইয়া, এখানে পানি বের হয়ে গেল, এই যে এই অক্সিজেনের সাথে এখানে একটা বন্ড তৈরি হয়েছে, এই হচ্ছে সেই বন্ড। আর এই অক্সিজেন এইটা এইটা, আর এখানে 2 কার্বন হচ্ছে এইটা। তো এই হচ্ছে ঘটনা ঘটছে। সো ম্যালিক অ্যাসিড থেকে এটা হচ্ছে ম্যালিক অ্যাসিড, আর এটা হচ্ছে ম্যালিক অ্যানহাইড্রাইট, MALEIC, ম্যালিক অ্যাসিড, আর এটা হচ্ছে MALEIC, ম্যালিক অ্যানহাইড্রাইট, ANHYDRIDE। এবার চলো একটু দেখি ফিউমারিকের ক্ষেত্রে কেন এই ঘটনা ঘটবে না। মানে কথা হচ্ছে ভাই, ম্যালিক অ্যাসিডের ক্ষেত্রে যদি ঘটে তাহলে ফিউমারিক অ্যাসিড কি দোষ করছে? তার দোষ আছে। তার দোষ আছে হচ্ছে, এটা তো ভাই সিস না, এটা কি ট্রান্স না? ট্রান্স মানে এখানে COOH, এইখানে COOH, আর এইখানে হাইড্রোজেন, এইখানে হচ্ছে হাইড্রোজেন। এই দেখ তো, এখান থেকে পানি বের হতে পারবে? তোর কমন সেন্স কি বলে? এইখানে যেরকম দুইটা OH থেকে একটু একটা ওখানে পানি বের হয়ে অ্যানহাইড্রেট তৈরি করছে, এখানে কিন্তু সেই অ্যানহাইড্রেট তৈরি হবে না, এই জন্য হচ্ছে এইখানে নো অ্যানহাইড্রাইট। কাছাকাছি নাই তো, দূরে আছে, কাছাকাছি থাকলে তো পানি তৈরি করতে পারতো। সো তোর হচ্ছে নো অ্যানহাইড্রেট। পরীক্ষা আনসার করবি কিভাবে? এগুলো অ্যাডমিশনে আসে। দেখ ভাই তুই সোজাসুজি একটা সিস একটা ট্রান্স, তারপরে যে আমি যেটুকু দেখাইছি বোর্ডে এতটুকু দেখাই দিলেই স্যার খুশি হয়ে তোকে নাম্বার দিবে। এই সবাই কি বুঝছি একটু কমেন্ট কর, যে কেন ম্যালিক অ্যানহাইড্রাইট হয় কিন্তু ফিউমারিক অ্যানহাইড্রাইট হয় না। কারণ ম্যালিক অ্যাসিড হচ্ছে সিস অ্যাসিড, সিস অ্যাসিডের দুইটা COOH মূলকটা বেশ কাছাকাছি, কিন্তু ফিউমারিক অ্যাসিড হচ্ছে ট্রান্স অ্যাসিড, ট্রান্স অ্যাসিডের দুইটা COOH মূলকটা বেশ দূরে দূরে, ওইখানে কখনোই অ্যানহাইড্রেট তৈরি হবে না। এই কাঁচা বাচারে লেখা হয়েছে এটুকু, ইন্টারনেটে খুঁজেও পাচ্ছিলাম না। আচ্ছা ঠিক আছে। ওকে, পরের প্রশ্ন লিখে নে। পরের প্রশ্ন বলছে হচ্ছে এরপরে তো শোন, এই প্রশ্নগুলো খুবই কমন, মানে এই প্রশ্নগুলো একটু বলে দেই, যে হচ্ছে মেসোযৌগ কি, কাইরাল কার্বন কি, জ্যামিতিক সমানতা কি, সিস কি, ট্রান্স কি, তারপরে হচ্ছে এনানসিওমার কি, ডায়াস্টেরিওমার কি,
তারপর হচ্ছে রেসিমিক মিশ্রণ কি, আমি 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 বিশ্বাস করি এগুলো আর কি আলাদা করে তোদের সলভ করানো লাগবে না, এগুলো সব ক্লাসের মধ্যেই হয়ে গেছে। আমি আরো হচ্ছে প্রোপানন টটোমেরিতে প্রদর্শন করে ব্যাখ্যা করো, এটা আমরা পারবো। তারপরে হচ্ছে টটোমেরিজম একটি গতিশীল কার্যকারীমূলক সমানতা ব্যাখ্যা করো। TAU টটোমেরিজম, MERISM টটোমেরিজম একটি গতিশীল সমানতা। ওকে, সো টটোমেরিজম একটি গতিশীল সমানতা, এইটা হচ্ছে ব্যাখ্যা করতে হবে। এই পারবো, আমি বিশ্বাস করি এটা তোরা পারবি। সো একটা টটোমেরিজম দেখাবি এটা সাম্য অবস্থা অর্জন করে, যেহেতু সাম্য অবস্থা অর্জন করে সুতরাং এটা কি হবে, এটা গতিশীল সমানতা। সো মেইন কথা থাকবে এইটুকুই, যে টটোমেরিজম একটা কার্যকারীমূলক সমানতা হয় কিন্তু সেখানে সাম্য অবস্থায় বিরাজ করে, সুতরাং এটা হচ্ছে আমাদের গতিশীল সমানতা। এই চ্যাপ্টার থেকে আমি যে পার্টটুকু পড়াইছি এর বাইরে কোনো প্রশ্ন হওয়া পসিবল না, মানে এর বাইরে যে প্রশ্নগুলো আছে সেগুলো এত বেশি সহজ এবং এত বেশি কি বলে ক্লিশে, এত বেশি গতানুগতিক, এই জন্য আমি সেগুলো সলভ করালাম না, শুধু শুধু ব্রেকটা দিলাম আর কি, ব্রেকটা না দিলেও হয়তো। ওকে ভাইয়া, কার কোনো প্রশ্ন আছে কিনা বল।